মহাসংঘরা যেগুলি তারাও চলে গেছে, বলতে বলতে এগুলি বলতে বলতে হয়তো আমরা তাদের উত্তরসূরি হিসেবে আমরাও চলে যাব। তো উপকার কি হচ্ছে এখানে? কিন্তু কে স্থায়ী নয়, হয়তো যারা শুনছে তারাও চলে যাচ্ছে। তো ফলটা কি হচ্ছে? লাস্টে জিরো। জিরো মানে আপনি চতুর হয়ে যাচ্ছেন, আপনি নরকে যাচ্ছেন, আপনি স্বর্গে যাচ্ছেন, আপনি নির্বাণ যেতে পারছেন না। নির্বাণ যাওয়ার সেই হেতু তৈরি করতে পারছেন না, রাস্তা তৈরি করতে পারছেন না। এই জন্য বুদ্ধ বলছেন গার অবসান সন্তটি সাকাত হইয়া ধর্ম শ্রবণ করার খালে গারবতা প্রদর্শন করতে হবে, ধর্মীয় রীতিনীতি বজায় রেখেই ধর্ম শ্রবণ করতে হবে। ধর্ম আচরণ করার একটি বিশেষ নিয়ম আপনাকে মেনে চলতে হবে। দেখুন না, আমাদের অনেক অনেক মা বোনরা আছে না, এই বড়রা বলে দেয় এই মাথায় কাপড় খুলে ফেলো। অনেকে কাপড় খুলে ফেলতো, আবার অনেকে মাথায় কাপড় দাও, আবার অনেকে বলতে টুপি টুপি থাকলে এগুলো খুলে ফেলো, ধর্ম শ্রবণ করার ক্ষেত্রে এগুলি ঠিক না। অনেকে বড়রা আমাদেরকে, বড়জনরা আমাদেরকে বলে দেয়। কেন? মানুষ এটা ধারণা আর কি। কিন্তু আমার আমার সেই ধর্ম শ্রবণ করার ক্ষেত্রে কি মাথার কাপড় কি আমার মুখ্য, টুপি কি আমার মুখ্য, শাড়ি এগুলি কি মাথায় একেবারে দেওয়া মুখ্য না। আমার চিত্তটা কেমন আছে, চিত্ত চঞ্চল কিনা, চিত্ত ক্ষুব্ধ কিনা, চিত্ত মানে বিক্ষিপ্ত কিনা, বুদ্ধ সেটাই দেখতে গেছে। তো চিত্তের বিশুদ্ধিতা আমার ধর্ম লাভের, ধর্ম অর্জনের ক্ষেত্রে প্রধান সহায়ক। কাপড়ের সময় ধর্ম থাকে না। কাপড়ের সময় আপনি বেশি দামি কাপড় পরলে অনুষ্ঠানে গিয়ে, বেশি দামি কাপড় পরে অনুষ্ঠানে গিয়ে ধর্ম শ্রবণ করলে আপনার পুণ্য বেশি হবে এমন তো নয়। আপনার চিত্ত যদি পরিশুদ্ধ থাকে, বিশুদ্ধ থাকে, আপনি চেহারা উলঙ্গ হয়ে গেলেও আপনার ধর্মজ্ঞানটা বেশি হবে। সুতরাং এদিক থেকে আপনাদের অনুষ্ঠান করার ক্ষেত্রে, কারণ এত কষ্ট করে বাজার করে সাজার করে একদিন দুদিন তিন দিন বহুদিন আগে থেকে বান্ধে ভাঙ করে এত পরিশ্রম করে আয়োজনটা করেছে, অন্তত 1 ঘন্টা এই তো আমরা এখন চলে যাবো, আপনারা মানে আপনাদের যা যা যাবতীয় কর্মগুলো সম্পাদন করবেন, শ্রেষ্ঠ অনুষ্ঠান। 1 ঘন্টা আমরা যদি সেটা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পারি তাহলে তো হবে না। তো সুতরাং এই কাজগুলো আমাদের আগে চিন্তা করা উচিত। দায়ক দায়িক সেই জ্ঞাতিগণ। তো পরিশেষে আর কথা বাড়াবো না, আমরা দুঃখ সংঘের পক্ষ থেকে আপনাদের পরলোকগত জ্ঞাতির পারলৌকিক সদ্গতি কামনা করছি, আপনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি, আপনাদের নিরোগ দীর্ঘ জীবন কামনা করে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আপনারা পুণ্যের কাছে প্রার্থনা করুন। পুণ্য যেন আপনাদের সকল প্রকার দুঃখের সুখের সাথী হয় এবং সকল প্রকার সুখে দুঃখে যেন আপনাদেরকে রক্ষা করেন। পুণ্য যেন আপনার সহায়তাকে সদা সর্বদা ছায়া নিয়ে আপনাকে অনুসরণ করে, আপনাদেরকে অনুসরণ করে এইভাবে পুণ্যের কাছে প্রার্থনা করে 3 বার সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করুন।